সবাইকে আমার চ্যানেলে আরও একবার তোমাদের স্বাগত। তো আগের ব্লগে তোমরা দেখিয়ে নিয়েছো যে আমি ফালাকাটা এসেছি মা বাবার সাথে। তবে যেই কারণে ফালাকাটা আসা সেটা হলো নাটক দেখতে যাব। তোমাদের কার নাটক দেখতে কীরকম লাগে বলো তো? আমার তো খুব ভালো লাগে, যেরকম আমি মুভি এনজয় করি সেরকমই আমি নাটক এনজয় করি। আর সেদিন গিয়েছিলাম ফালাকাটা কমিউনিটি হলে। এই হলটাতে আমার বাবাই একসময় যুক্ত ছিল। দলটার নাম হচ্ছে রানার নাট্য সংস্থা। বাবাও অনেকবার করেছে নাটক এখানে। তারপর এখান থেকে গ্রুপ হয়ে অন্য জেলাতে গিয়ে নাটক করা, সেই সব তো অনেকগুলো বছর কেটে গেছে। বাবার মুখেই গল্পগুলো শুনি, তাই থিয়েটারের প্রতি আমার আলাদাই ইন্টারেস্ট। তাই ওই দিন আমি কাকিমুনি দাদা ভাইয়ের সাথে চলে গিয়েছিলাম ফালাকাটার কমিউনিটি হলে। তোমাদেরকে বলে রাখি, এইখানে 1 বছর আগে সুবর্ণ জয়ন্তী উদযাপন হয়েছে, মানে 50টা বছর কেটে গেছে। এই বছর নিয়ে 51 বছর, তাই আলাদাই সব তোড়জোড়। আর এখানে আমি দেখতে পেয়ে গেছিলাম বাবাইকে। আর সব ফটো দেখে চলে গিয়েছিলাম ভিতরে গিয়ে দেখি এখানে একটা ছোট্ট বাচ্চা মেয়ে গান করছে তার মায়ের সাথে। মা নাকি বলতে পারবো না, তবে আমার দেখে মনে হয়েছে মা। আর প্রতিবার যখন নাটক দেখতে আমি ফালাকাটাতে আসি এই সময়টাতে, তখনই দেখি এখনো অনেক মানুষ এই নাটকের প্রতি মনোযোগ সহকারে দেখে। তাই এইগুলো দেখে খুব মুগ্ধ হই আর ভাবি যে এত মুভির মাঝখানেও থিয়েটার জিনিসটা এখনো এত ভালোবাসা পায়। প্রতিবারই মানুষ ছুটে আসে এই নাটক দেখবে বলে নিজের ব্যস্ততম জীবনকে পাশে রেখে। কত মানুষ এখনো নাটকটা করে যাচ্ছে। আমি তোমাদের সবাইকে বলবো, যারা কোনোদিনও নাটক দেখোনি তারা একবার গিয়ে প্লিজ দেখে এসো। তোমরা ওই নাট্যকারদের অভিনয় দেখে অবাক হয়ে যাবে, ভাববে কি করে এত মানুষ এত সুন্দর করে নিখুঁতভাবে অভিনয় করতে পারে। নাটকটা কিছুটা ওই শর্ট ফিল্মসের মতো। শর্ট ফিল্মসে তাও ছোট্ট ক্লিপ নিয়ে তৈরি করা হয়, কিন্তু এখানে কোনো বিরতি নেই। কি সুন্দর নিজেদের স্ক্রিপ্ট মনে রেখে পুরো নাটক করে যায়, আর কি সুন্দর তাদের অভিনয়। আমার কাছে সেটা ব্যক্ত করার কোনো ভাষাই নেই। আর ওই দিন নাটক করতে এসেছিলেন সুদূর দুর্গাপুর থেকে সর্বরী মুখার্জি। তোমরা হয়তো অনেকেই এনার মুখটা চেনো, কারণ কি জি বাংলা বলে যেই চ্যানেলটা রয়েছে সেখানে কৃষ্ণকলি সিরিয়ালে উনি খুব সুন্দর অভিনয় করে গেছেন। উনি যে এত সুন্দর আর্টিস্ট সেদিন আমি নাটক দেখতে না গেলে বুঝতেই পারতাম না। আর এত ভালো থিঙ্কিংয়ে নাটকটা করা মোটেও মুখের ব্যাপার নয়। তোমরা এখন যে নাটকটা দেখতে পাচ্ছ সেটার নাম ছিল সাদা কালো ছবি। আর এই নাটকটা একটা সোশ্যাল মেসেজও দিয়েছিল। মেসেজটা এটা ছিল যে আমরা একটু চেষ্টা করলেই আমাদের চিন্তাভাবনাকে অনেক সুন্দর করে তুলতে পারি। যদি চিন্তাভাবনা সুন্দর করে তুলতে পারি না, তাহলে জীবনটাও অনেক সুন্দর হয়ে যাবে। আমরা ভাবি যে আমরা কিছু পেলেই হয়তো খুশি হয়ে যাব, কিন্তু তা নয়। আমরা যদি খুশি থাকি তাহলে সব কিছু পেতে আমাদের সেটা সাহায্য করবে। ওই দিন নাটকটা দেখে আমি এই সব জিনিসগুলি বুঝতে পেরেছিলাম। তাই তোমাদেরকেও বলছি, তোমাদের আশেপাশের হল থেকে তোমরাও নাটক দেখে এসো।